Good afternoon, everybody. On behalf of the Zoological Association of Burdwan, I heartily welcome all of you. In this lecture session, we are honored to have with us Dr. Suchismita Chatterjee Saha from Department of Zoology of Navadip Vidyasagar College. She did her master's degree in zoology, specialization in fish and fisheries from University of Kalyani, and was awarded PhD degree in zoology from University of Kalyani also. Dr. Saha brings over a decade of undergraduate teaching experience to our session. She has an impressive scholarly record, having published so many research papers in reputed international and national journals. She has been recognized for her contribution to the field, recipient of several international and national awards. With these few words, we are excited to invite Dr. Saha to deliver her first lecture on succession of kidney for favor of semester 4 students. Over to you, madam. Thank you, Sharoj. অনেকটা বেশি বলে ফেললে, তার জন্য থ্যাংক ইউ। অনেক দিনের পরিচয়। আর জুলজিক্যাল এই মানে অ্যাসোসিয়েশন বার্ডওয়ানের এই উদ্যোগটাকে খুবই ভালো লাগবে। মানে এর আগেও আমি বিজয়নারায়ণ কলেজের জুলজিক্যাল অ্যাসোসিয়েশনের তরফে বলেও ছিলাম। সবাইকে শুভ সন্ধ্যা। আগে একটা লেকচার হয়ে গেছে, সবাই নিশ্চয়ই বোর ফিল করছে। আমি মানে খুব জাস্ট ওয়েতেই বলবার চেষ্টা করব। আর একটা কথা খালি আমি একটু টেকনিক্যালি জেনে নিচ্ছি সরোজের কাছ থেকে, সেটা হচ্ছে যে এই স্টুডেন্টরা আমার লেকচারের পর তো আরেকটা লেকচার আছে, তাহলে এই স্টুডেন্টরা নিশ্চয়ই থাকবেন। আমি হয়ে গেলে তাহলে এরপরে সেমিস্টার 2 এর ছেলেমেয়েরা অংশ নেবে। আচ্ছা, তাহলে আমার লেকচার হয়ে গেলে তাহলে আবার তুমি অ্যানাউন্স করে দেবে, তাই তো? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। ওকে ওকে, থ্যাংক ইউ। আমি শুরু করছি। আমি আমার প্রেজেন্টেশনটা একটু দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু পরে জানাবে। দেখা যাচ্ছে আমার প্রেজেন্টেশনটা? Yes, it is coming, ma'am. Yes, okay, yes. Okay. Now it is fine. Okay, okay, thank you. আমি আগে স্টুডেন্টদের একটু বলতে চাই। স্টুডেন্টদের তো যদিও মুখ দেখা যাচ্ছে না, আমিও এরকম স্টুডেন্ট হলে হয়তো আমি এরকমই করতাম যে মুখটা দেখা যাবে না, কিন্তু আমার কথা তোমরা একটু রেসপন্স করো মুখে অন্তত, যে তোমরা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ ম্যাম। Your slide is not visible. না না, আচ্ছা, ওকে ওকে। Is it visible? Yes, now it is visible. Okay, okay, okay. আচ্ছা, আমি একটু শুরু করছি। আমি বাংলা ইংলিশ দুটোতেই বলবো তোমাদের। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে নিশ্চয়ই একটুখানি তোমরা বলবে। তোমরা যত ইন্টারাক্ট করবে আমার পক্ষে ততটাই সুবিধে হবে। আশা করি এখানে বাংলা সবাই মোটামুটি বোঝে, তাই তো? এমন কেউ নেই যে বাংলা বোঝে না। আচ্ছা, টুডে মাই টপিক ইজ দ্য সাকসেশন অফ কিডনিস, টাইপস অফ ম্যামেলিয়ান ইউটেরি। আমরা সবাই জানি যে ভার্টিব্রেট ইউরিনারি সিস্টেম কনসিস্ট অফ দ্য কিডনিস। আমাদের কিডনি রয়েছে, আর এই কিডনিটা কোথায় রয়েছে? সবাই পিঠে হাত দাও। এই দেখো যে একটা শক্ত একটা বোন দেখতে পাবে, তার দুপাশে মানে আমাদের ডরসাল সাইডে কিডনি দুটো রয়েছে, অ্যান্ড দেয়ার ডাক্টস আর অলসো প্রেজেন্ট। আমাদের আজকের সাবজেক্ট হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে কিডনি আর একটা হচ্ছে ম্যামেলিয়ান ইউটেরাই। এখন আমরা হচ্ছে ফার্স্ট উই ডিসকাস অ্যাবাউট রিগার্ডিং অ্যাবাউট কিডনি। কিডনিটা তো আমাদের ইউরিনারি সিস্টেম, অ্যান্ড দেন উই কামস রিপ্রোডাক্টিভ সিস্টেম, মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম অ্যান্ড দেয়ার ডাক্টস দ্যাট আন্ডারগোজ দ্য পোর্শন ইন ম্যামেলিয়ান ইউটেরাই। কিডনি আমাদের এক্সক্রিট করে যে হার্মফুল মেটাবলিক নাইট্রোজেনাস ওয়েস্ট, এটা আমরা সবাই জানি। If it is deposited in our body day by day, it is toxic for us and create a harmful effect for our body. Next, আমরা ডিসকাস করব how many types of kidneys are there. আমাদের মেইনলি তিনটে টাইপের কিডনি আমরা দেখতে পাই, এছাড়াও আরো অনেক ক্লাসিফিকেশন আছে। একটা হচ্ছে প্রোনেফ্রস, যেটা আমরা ফিউ সাইক্লোস্টোমসে পাই। একটা হচ্ছে আমাদের মেসোনেফ্রস, যেটা ফিশেস অ্যান্ড অ্যাম্ফিবিয়ানস অ্যানামনিয়টসে পাই।
আর একটা হচ্ছে মেটানেফ্রস, যেটা আমরা রেপটাইলস, বার্ডস এন্ড ম্যামলসে পাই, যারা আমাদের অ্যামনিয়র। হায়ার ভার্টিব্রেট কিডনি সবই আমাদের মেটানেফ্রিক টাইপ। ঠিক আছে, আমরা দেখবো যে এরপর ভার্টিব্রেট কিডনিটা, তাহলে আমরা সবাই এটার লোকেশন আমরা সবাই বুঝে গেছি যে ভার্টিব্রেট কিডনি একটা কম্প্যাক্ট অর্গান lying dorsal to the coelom in trunk region, one on either side of the dorsal aorta, যেটা আমি একটু আগেই তোমাদের সাথে ডিসকাস করলাম। নেক্সট উই ডিসকাস দ্য স্ট্রাকচার অফ দ্য কিডনি। আমরা সবাই জানি যে লার্জ নাম্বার অফ দ্য ইউনিটস কল দ্য ইউরিনিফেরাস টিবিউলস বা নেফ্রনস আর দেয়ার ইন দ্য কিডনি। Their number, complexity and arrangement differ in different vertebrate group. এই যে ইউরিনিফেরাস টিবিউলস, এটা আমাদের ডিফারেন্সিয়েটেড হয় আমাদের দুটো পার্টে মেনলি। একটা হচ্ছে পেরিটোনিয়াল ফানেল, মোটামুটি তিনটে ভাগে ভাগ হয়। একটা হচ্ছে পেরিটোনিয়াল ফানেল, ওয়ান ইজ টিবিউল অ্যান্ড আদার ইজ দ্য ম্যালপিজিয়ান বডি। ফার্স্ট আমরা আগে পিকচারটা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। দিস ইজ দ্য সিলিয়েটেড পেরিটোনিয়াল ফানেল। এই যে এই ফানেল লাইক যে পোর্শনটা, এটাকে আমরা বলে থাকি কি সিলিয়েটেড পেরিটোনিয়াল ফানেল, অ্যান্ড ইট কনসিস্ট অফ দ্য সিলোমোস্টোম অর নেফ্রোস্টোম। এই যে এইরকম একটা জায়গা আমরা দেখতে পাই, এটাকে আমরা বলে থাকি সিলোমোস্টোম বা নেফ্রোস্টোম। নেক্সট উই ডিসকাস অ্যাবাউট ম্যালপিজিয়ান বডি। এটা আমরা সবাই ছোট থেকে পড়ে এসেছি, এটা সম্বন্ধে বেশি কিছু বলবার নেই। এটা হচ্ছে আমাদের ম্যালপিজিয়ান বডি বা গ্লোমেরুলাস, যেখানে অ্যাফারেন্ট আর্টেরিওল এখানে ঢুকছে, ঢুকে এরকম একটা ব্লাডের একটা ক্যাপিলারি নেটওয়ার্ক তৈরি করে ইফারেন্ট আর্টেরিওল হয়ে বেরোচ্ছে। ইট ইজ কভার্ড বাই আ স্ট্রাকচার হুইচ ইজ কল্ড বাউম্যান ক্যাপসুল। Next, it is followed the tubule, and ultimately the urinary product comes outside our body. The basic plan of a kidney, vertebrate kidney, consists of the three main part, যেটা আমরা পড়লাম। ফার্স্ট হচ্ছে পেরিটোনিয়াল ফানেল, যেটা আমরা পড়লাম। নেক্সট উই ডিসকাস দ্য ম্যালপিজিয়ান বডি, and third we discuss the tubule. This is the ciliated peritoneal funnel, this is the Malpighian body, and this is the tubule. আমরা সবাই একটা কৌতূহল আছে যে আমাদের কিডনিটা ফার্স্ট কোথা থেকে অ্যাপিয়ার করে। দিস ইজ দ্য প্রসপেক্ট, এটা একটা এমব্রায়োর একটা প্রসপেক্টিভ একটা এরিয়া, যেখান থেকে বিভিন্ন পার্টস অফ দ্য অর্গানস ফর্মেশন হয়। এই যে পার্টটা রয়েছে, এই পার্টটা থেকে আমাদের কিডনিটা ডেভেলপ করে। This is called the mesodermal regions. এটা একটা amphibians এর একটা mesodermal, presumptive mesodermal regions, the mesomere দেখানো হয়েছে, যেখান থেকে আমাদের কিডনিটা ডেভেলপ করছে। এবার আমরা বিভিন্ন টাইপস অফ কিডনি সম্বন্ধে আলোচনা করব। তোমাদেরকে আমি ফার্স্টেই ডিসকাস করেছি কিডনিজ আর অফ মেনলি থ্রি টাইপস, প্রোনেফ্রস, মেসোনেফ্রস অ্যান্ড মেটানেফ্রস। আরো কতগুলো টার্মিনোলজি আছে, তার মধ্যে একটা হচ্ছে আমরা জানবো আর্কিনেফ্রস। আর্কিনেফ্রস হচ্ছে আমরা মনে করে থাকি এই যে টাইপ অফ কিডনি, এটা হচ্ছে অল মডার্ন ভার্টিব্রেটস ইভলভ ফ্রম আ হাইপোথেটিক্যাল কিডনি, সেটাকে আমরা বলে থাকি আর্কিনেফ্রস বা হলোনেফ্রস, which extend from anterior to posterior portions of the body with segmentarily arranged glomeruli. These are called glomeruli, and nephrostome. These are called nephrostome. আমি আবার একটু বাংলায় বলছি যে আমাদের মনে করা হয় এই যে আর্কিনেফ্রস টাইপ অফ কিডনি, এটা একটা হাইপোথেটিক্যাল টাইপ অফ কিডনি, বা যেটাকে আমরা হলোনেফ্রসও বলে থাকি। এটা এমন একটা টাইপ অফ কিডনি, সমস্ত ভার্টিব্রেটের সমস্ত কিডনি ইভলভড হয়েছে এখান থেকে। এবং এটা কিভাবে কনসিস্ট হয়, এই সেগমেন্টালি অ্যারেঞ্জড এরকম কতগুলো গ্লোমেরুলি বা ব্লাড ভেসেলস এর নট দেখতে পাওয়া যায়, আর থাকে নেফ্রোস্টোম, আর থাকে হচ্ছে গ্লোমেরুলি। এই হচ্ছে আমাদের আর্কিনেফ্রস। ঠিক আছে, গ্লোমেরুলি কি করে,
এই যে গ্লোমেরুলি গুলো রিসিভ দ্য ব্লাড ফ্রম দ্য ডরসাল আওর্টা and filtered the nitrogenous waste into the cloaca. এখান থেকে হয়ে এখান থেকে এই নাইট্রোজেনাস ওয়েস্ট গুলো এখান দিয়ে এসে by the help of the archinephric duct, then it goes into our cloaca. From cloaca it is coming out from our body. এই যে হাইপোথেটিক্যাল টাইপ অফ কিডনি যেটাকে আমরা বলছি আর্কিনেফ্রস, এই আর্কিনেফ্রস গুলো হচ্ছে আমাদের রিজেম্বল দ্য সেগমেন্টারিলি অ্যারেঞ্জড নেফ্রিটি অফ দ্য অ্যানিলিডস and it is still observed in the larval hagfish and apoda. তোমরা সবাই জানো apoda হচ্ছে ওয়ান টাইপ অফ অ্যামফিবিয়া। তাহলে এদের ক্ষেত্রে still now exist as a functional kidney আর্কিনেফ্রস। নেক্সট তোমাদের যেটা আমরা বলেছি, আমি বলেছি যে প্রোনেফ্রস, সেটা এবার ডিসকাস করছি। আগে প্রোনেফ্রসের ছবিটা দেখাই। এইটা হচ্ছে আমাদের প্রোনেফ্রস টাইপ অফ কিডনি। দেখো একদম প্রথম দিকের কিডনি। এইটা হচ্ছে এই যে পোর্শনটা, এইটা এখানকার মেসোডামটা তৈরি করে হচ্ছে প্রোনেফ্রিক সিস্টেম। Pronephros develops from the cranial most part of the urinogenital bridge. It is a transitory and regresses completely 5 weeks of gestation. এটা একটা embryo, এর 5 weeks of gestation এ আস্তে আস্তে এটা নষ্ট হয়ে যায়। Forms a kidney in the larval stages of the amphibian and fishes. It is non-functional in case of humans. আবার একটা ছবিতে পিকচারে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, ফার্স্ট এমব্রায়োনিক টিবিউলস অফ দ্য অল ভার্টিব্রেটস। এই যে আমাদের প্রোনেফ্রস যেটা আমরা দেখেছি, এইগুলো হচ্ছে গ্লোমাস, এইগুলো হচ্ছে নেফ্রোস্টম। এখান থেকে কালেক্টেড হচ্ছে ওয়েস্টস গুলো থ্রু প্রোনেফ্রিক ডাক্ট, এটা এখানে ক্লোয়াকাতে আসছে এন্ড ফ্রম ক্লোয়াকা ইট কামস আউট ফ্রম আওয়ার বডি। তাহলে প্রোনেফ্রসটা আমাদের হেড কিডনি। কেন হেড কিডনি বলছি? বিকজ অফ ইটস লোকেশন ইন দ্য অ্যান্টেরিয়র রিজিয়ন জাস্ট বিহাইন্ড দ্য হেড অফ আওয়ার বডি, and it is still now functional kidney in case of mixing and some primitive teleost. ঠিক আছে, 3 to 5 collecting tubules are there. একটা নেফ্রোস্টোম থাকে যেটা তোমাদের পিকচারে দেখালাম, একটা সিঙ্গেল গ্লোমাস দেখতে পাওয়া যায়। ঠিক আছে, আর ইচ টিবিউল ওপেনস ইনটু দ্য সিলোম বাই আ ফানেল অফ নেফ্রোস্টোম। গ্লোমাস থাকে, এটাতে অনেক সময় ক্যাপসুল থাকে না। আর হচ্ছে একটা এরকম একটা ডাক্ট দেখতে পাওয়া যায়, যে ডাক্টটাকে আমরা বলছি প্রোনেফ্রিক ডাক্ট। এই ডাক্ট থেকে নাইট্রোজেনাস ওয়েস্ট গুলো বাইরে বেরিয়ে আসে, এটাকে আমরা বললাম প্রোনেফ্রস। আচ্ছা, আগেরটা তাহলে কি পড়লাম সবাই বুঝতে পেরেছো এই পর্যন্ত? হ্যালো হ্যালো ম্যাম। আচ্ছা, ফার্স্ট আমরা পড়লাম, আচ্ছা ফার্স্ট আমরা পড়লাম আর্কিনেফ্রস, দেন আমরা পড়লাম হচ্ছে প্রোনেফ্রস। প্রোনেফ্রসের পর যেটা আমরা জানবো সেটাকে আমরা বলছি মেসোনেফ্রস। মেসোনেফ্রসটা হচ্ছে কি, এই দেখো প্রোনেফ্রস হচ্ছে এই পর্যন্ত ছিল, এটা হচ্ছে ফাংশনাল ছিল। ঠিক আছে, প্রোনেফ্রস। দেন প্রোনেফ্রস ডিজেনারেশন হচ্ছে, এই যে প্রোনেফ্রস গুলো ডিজেনারেটেড হয়ে যাচ্ছে। দেন এখান থেকে আরেক রকমের টাইপ অফ কিডনি টিবিউলস অ্যাপিয়ার করবে, সেটাকে আমরা বলছি মেসোনেফ্রস। ঠিক আছে, এবার হচ্ছে কি, এখান থেকে একটা নেফ্রিক ডাক্ট আসে, এসে এটা ক্লোয়াকাতে পড়ে, আর থ্রু ক্লোয়াকাল ওপেনিং এটা বাইরে বেরিয়ে যায়। ঠিক আছে, তাহলে এগুলো আফটার ডিজেনারেশন অফ দ্য প্রোনেফ্রস মেসোনেফ্রসটা ডেভেলপ করে। মেসোনেফ্রস ডেভেলপস কডাল টু প্রোনেফ্রস। এই যে এর ঠিক পেছন দিকেই তৈরি হয় মেসোনেফ্রস। It consists of the series of tubules that drain into the nephric duct, which can be called the mesonephric duct. এই যে ডাক্টটা, এইটাকে আমরা বলে থাকি, এই ডাক্টটাকে আমরা বলে থাকি mesonephric duct. Excretory organ of the embryo until the metanephros takes over. এটা যতক্ষণ পর্যন্ত না মেটানেফ্রাসে কনভার্টেড, এই যে মেটানেফ্রাস যতক্ষণ না ডেভেলপ করে, এটা মেসোনেফ্রিক ডাক্ট হিসেবেই অ্যাক্ট করে থাকে। আর বাই দ্য 4th month of the gestation
তারপরে এটা আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার করে যায়। আচ্ছা, এই দেখো এটা হচ্ছে আমাদের প্রোনেফ্রসের পোর্শন ছিল, আস্তে আস্তে সেটা আফটার ডিজেনারেশন এইখানে তৈরি হচ্ছে একটা ওয়ান টাইপ অফ কিডনি যেটাকে আমরা বলে থাকি মেসোনেফ্রস। তাহলে মেসোনেফ্রস মানে, মেসো মানে গ্রিক ওয়ার্ড, মেসো হচ্ছে মানে মিডল কিডনি, ঠিক আছে? এটা আমাদের রেপটাইলস, বার্ডস এন্ড ম্যামালস এর টেম্পোরারি কিডনি, ঠিক আছে? আর এইটা আমাদের হচ্ছে পার্মানেন্ট কিডনি অফ দ্য অ্যাম্ফিবিয়ানস এন্ড মোস্ট ফিশে এটা দেখতে পাওয়া যায় আফটার ডিজেনারেশন। এটা হচ্ছে প্রোনেফ্রস যখন ডিজেনারেট করে যায়, ওই রিপ্লেসিং করে সেখানে মেসোনেফ্রসটা ডেভেলপ করে, যেটা তোমাদের আগেই আমরা বলেছি। এখানেও সেগমেন্টারিলি অ্যারেঞ্জড কতগুলো গ্লোমেরুলাস থাকে, তারপরে তোমার ওখান থেকে কতগুলো ডাক্ট থাকে, সেগুলো এসে একটা ডাক্টে কালেকশন হয়, সেটাকে আমরা মেসোনেফ্রিক ডাক্ট বলি। থ্রু মেসোনেফ্রিক ডাক্ট এটা আমাদের বাইরে ক্লোয়াকাতে এসে এক্সক্রিটরি মেটেরিয়ালটা ডিপোজিটেড হয়, সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। এই যে মেসোনেফ্রস, এই মেসোনেফ্রিক যে ডাক্ট সেটাকে আমরা অনেক সময় উলফিয়ান বডিও বলে থাকি, ঠিক আছে? আর with disappearance of the pronephros, the old pronephric duct becomes the Wolffian or mesonephric duct এ কনভার্টেড হয়ে যায়। অ্যামনিয়টস যেমন রেপটাইলস, বার্ডস এন্ড ম্যামলস, মেসোনেফ্রস হচ্ছে একটা পার্টিকুলার পোর্শনের জন্য ফাংশনাল থাকে। ফিশেস এন্ড অ্যাম্ফিবিয়ানস এর ক্ষেত্রে পুরোপুরি এটা ফাংশনাল থাকে। শার্কস আর সিসিলিয়ানস, তাদের ক্ষেত্রে টিবিউলস গুলো এক্সটেন্ড করে পস্টেরিয়রলি। যেহেতু এরা পস্টেরিয়রলি এক্সটেন্ড করছে, তাই তাদের ক্ষেত্রে এই কিডনিটাকে আমরা বলে থাকি অপিস্থোনেফ্রস। আর মেসোনেফ্রিক কিডনি ইজ নট মেটামেরিক। ইন কেস অফ মিক্সিনয়েডস, এই কিডনিটাকে আমরা বলে থাকি হলোনেফ্রস, ঠিক আছে? তাহলে আমরা নতুন কতগুলো টার্মিনোলজি পড়লাম। একটা হচ্ছে প্রোনেফ্রস, যেটা আমরা দেখতে পেয়েছি। তার আগে পড়েছিলাম আর্কিনেফ্রস, যেটাকে আমরা হাইপোথেটিক্যাল কিডনি বলছিলাম। তারপরে আমরা পড়েছি হচ্ছে প্রোনেফ্রস। আফটার প্রোনেফ্রস যখন ডিজেনারেট করে যাচ্ছে তখন তৈরি হচ্ছে মেসোনেফ্রস। তারপরে মেসোনেফ্রস গুলো এইখানে এসে মেসোনেফ্রিক ডাক্ট দিয়ে এসে ক্লোয়াকাতে তাদের এক্সক্রিটরি ওয়েস্ট গুলোকে ফেলছে, তারপর এখান থেকে তারা বাইরে বেরিয়ে যাচ্ছে। এরপর যেটা আমরা পড়বো সেটাকে আমরা বলবো মেটানেফ্রস। Metanephros is the functional kidney of the higher vertebrates or amniotes, আর এটা কি হয়, posterior to the mesonephric duct এই মেটানেফ্রস কিডনিটা অ্যাপিয়ার করে থাকে। এই যে দেখো এখানে একটা মেটানেফ্রোজেনিক মেসেনকাইম সেল এখানে কম্পাইল করলো, একটা ইউরেটিক বার্ড এখানে তৈরি হয়, এবং আলটিমেটলি এই পোর্শনটাই মেটানেফ্রিক কিডনিতে কনভার্টেড হয়, তখন এগুলো নন ফাংশনাল হয়ে যায়, ঠিক আছে? এভাবেই মেটানেফ্রিক কিডনি ডেভেলপ করে থাকে। এটা অরিজিন কোথা থেকে হয়? কডাল এন্ড অফ দ্য নেফ্রোজেনিক মেসোডাম। গ্রেটার মাল্টিপ্লিকেশন এদের বা এদের সমস্ত যে ডিফারেন্সিয়েশনস অফ দ্য টিবিউল, নিউমারাস ডিফারেন্ট টাইপস অফ কিডনি টিবিউলস এখানে দেখতে পাওয়া যায়। নিউ মেটানেফ্রিক ডাক্ট এখানে ডেভেলপ করে থাকে। আর এটা আমাদের এই যে টাইপ অফ কিডনি, এটাকেই আমরা বলছি হচ্ছে মেটানেফ্রস। এটা হচ্ছে একটা বিভিন্ন পিকচার অফ মেটানেফ্রস। এই যে এই ইউরেটিক বারটা আলটিমেটলি ফর্ম করলো আমাদের হচ্ছে মেটানেফ্রস টাইপ অফ কিডনি। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রোনেফ্রস ছিল, সেটা ডিজেনারেট করে গেছে। এই আমাদের মেসোনেফ্রস, আস্তে আস্তে এটাও ডিজেনারেট করে যেতে পারে। তারপরে যে কিডনিটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি মেটানেফ্রস। এটা থার্ড অ্যান্ড ফাইনাল স্টেজ অফ দ্য কিডনি ডেভেলপমেন্ট। It results from the reciprocal inductive signals between the metanephric mesenchyme and uretic bud. আর মানে এইভাবে আমাদের এই মেটানেফ্রিক কিডনিটা তৈরি হয়। এই যে মেসোনেফ্রিক ডাক্ট ছিল, সেখান থেকে একটা এরকম ইয়েলো কালারের ইউরেটিক বার্ড হয়, আর এটা মেটানেফ্রিক ব্লাস্টেমা এরকম ভায়োলেট কালারে তৈরি হয়। দেখো ব্লাস্টেলা আর এই মানে ভায়োলেট কালারের এটারও আমাদের স্ট্রাকচারাল একটা অর্গানাইজেশনের চেঞ্জেস হচ্ছে, আর ইয়েলো যে ইউরেটিক বার্ড তারও এরকম চেঞ্জেস হচ্ছে। চেঞ্জেস হওয়ার পর আলটিমেটলি যে কিডনিটা তৈরি হলো সেটাকে আমরা বলছি মেটানেফ্রিক কিডনি।
আমরা নাম শুনেছিলাম অপিস্থনেফ্রস, সেটা আমাদের শর্ট কোয়েশ্চেন আসতেই পারে, আমরা তাই জেনে রাখি অপিস্থনেফ্রসটা কি। Since the pronephros in most cases is a transient structure, the opisthonephros is termed as the adult kidney. কোথায় কোথায় ল্যাম্প্রেস, most fishes and amphibians, এটা হচ্ছে একটা opisthonephros, এই posteriorly arranged kidney আফটার প্রোনেফ্রস যখন ডিজেনারেট করে যাচ্ছে ওই মেসোনেফ্রসের যত পেছন দিকে যাবে আলটিমেটলি এটা তৈরি করবে হচ্ছে অপিস্থনেফ্রস। অপিস্থনেফ্রসটা হচ্ছে ফাংশনাল কিডনি অফ দ্য ল্যাম্প্রেস বা সাইক্লোস্টোমস অ্যান্ড মোস্ট ফিশেস অ্যান্ড ইন কেস অফ দ্য অ্যাম্ফিবিয়ান্স। এটা হচ্ছে আমাদের সাকসেশন অফ দ্য কিডনি, আমরা জানলাম পড়ছি হেডিং এ। তাই সাকসেশন মানে হচ্ছে ইভলিউশন। এই যে আমাদের তৈরি হচ্ছে প্রোনেফ্রস, তারপরে এই আস্তে এটা ডিজেনারেশন হয়ে গেছে, তৈরি হয়েছে আমাদের মেসোনেফ্রস, মেসোনেফ্রসেরও ডিজেনারেশন হয়ে আলটিমেটলি তৈরি হচ্ছে আমাদের মেটানেফ্রস। এইভাবেই আমাদের আস্তে আস্তে কিডনি ডেভেলপমেন্ট হয়েছে। আচ্ছা, তাহলে আমরা আবার একবার একটু রিভাইজ করি। এটা হচ্ছে আমাদের প্রোনেফ্রস, এই যে মেসোনেফ্রস হচ্ছে মিডল পোর্শনস অফ দ্য মেসোডার্ম থেকে তৈরি হয়েছে, তাই মেসোনেফ্রস, and these are called the metanephros। ঠিক আছে, তাহলে একই পিকচার, প্রোনেফ্রস, প্রোনেফ্রস আফটার ডিজেনারেশন তৈরি হচ্ছে মেসোনেফ্রস এন্ড দেন হচ্ছে মেটানেফ্রস। ঠিক আছে, এই দেখো কিভাবে এই যে সেলস গুলো এগ্রিগেট করছে, তাদের ডিফারেন্সিয়েশনস হচ্ছে এবং আলটিমেটলি তৈরি করছে আমাদের যে কিডনি, সেটা মেটানেফ্রিক কিডনি, এটা আমাদের ফরমেশনস হচ্ছে। এটা কনডেন্স মেসেনকাইম, তারপরে এরকম একটা ভেসিকল ফর্মস হচ্ছে, তারপরে এরকম এস শেপ স্ট্রাকচার তৈরি হচ্ছে, তারপরে এরকম টিবিউলার একটা প্রগ্রেশনস হচ্ছে, হ্যাঁ, পোডোসাইট প্রজেনিটার্স গুলো এখানটা আসছে, বিভিন্ন টাইপস অফ সেলস দ্যাট আর প্রেজেন্ট ইন আওয়ার কিডনি। হ্যাঁ, দিস আর দ্য পোডোসাইট হচ্ছে প্রজেনিটার্স, এটা হচ্ছে রেনাল প্রজেনিটার্স, এটা টিবিউলার প্রজেনিটার্স। এভাবে আলটিমেটলি আমাদের কিডনির মতন মনে হচ্ছে কি এটাকে? হ্যালো, হ্যাঁ ম্যাম। হ্যাঁ, কিন্তু এটা দেখো প্রথমে এইরকম এরকম করে ফরমেশনসটা হয়েছে। তাহলে কতটাই ইন্টারেস্টিং যে এইভাবে আমাদের বডির মধ্যে একটা অর্গান ফরমেশনসটা হলো। একই জিনিস আমি আবার দেখেছি, এরকম ইউরেটিক বার্ড ফরমেশনস হচ্ছে, এরকম কন্ডেনসেশনস অফ দ্য সেলস হচ্ছে, আলটিমেটলি রেনাল ভেসিকল তৈরি করছে। ঠিক আছে, এইরকম করে এটা শেপের চেঞ্জেস হচ্ছে এবং আলটিমেটলি ইট ইজ দ্য গ্লোমেরুলাস, এটাকে কভার করে রয়েছে বাউম্যান ক্যাপসুল। তারপরে এখান থেকে টিবিউলস গুলো ফরমেশন হচ্ছে, যে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, লুপ অফ হেনরি, ডিস্টাল কনভলিউটেড টিবিউল হয়ে এইরকম ফরমেশনস হয়েছে। দিস আর দ্য ডিফারেন্ট টাইপস অফ কমপ্লেক্সিটিস দ্যাট আর ফাউন্ড ইন আওয়ার কিডনি। তাহলে সাকসেশন অফ দ্য কিডনি এইটা তো আমি পড়ালাম, এইটুকু অবধি আমি পড়ালাম। আমি একটু থামছি, আমি একটুখানি তোমাদের সাথে ইন্টারাক্ট করতে চাই, মানে তোমাদের কোয়েশ্চেন করব, এটা ভয় পেও না, আমি কাউকে কোয়েশ্চেন করব না। তোমরা এই পর্যন্ত কি তোমরা কনফিডেন্ট, বুঝতে পেরেছো? কারো কোনো প্রবলেম আছে? হ্যালো? না ম্যাম। আচ্ছা ম্যাম আচ্ছা, দেন না ম্যাম। আচ্ছা, আমি দেন আরেকটু, তোমাদের কি বোর লাগছে না তো? না ম্যাম। আচ্ছা, তাহলে আমি নেক্সট পার্ট আমি একটু কন্টিনিউ করছি। হ্যাঁ, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, নেক্সট আমি যে পার্টটা কন্টিনিউ করছি সেটা হচ্ছে ইউরিনারি ব্লাডার। তো তোমরা, আমি আর বেশি ডিসকাস করতে চাইছি না। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম তোমরা সবাই জানো, এটা টেস্টিস, এপিডিডাইমিস, ভাসা ইফারেন্সিয়া, ভাস ডিফারেন্স, এই সমস্তগুলো নিয়ে তৈরি হয়ে থাকে। তোমাদের যেহেতু মানে বিভিন্ন রকম ম্যামেলিয়ান ইউটেরাই বা ইউটেরি সম্বন্ধে জানার ব্যাপার আছে তোমাদের সিলেবাসে, সেইটা একটুখানি আমি বলতে চাইছি যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা মেনলি আমি একটু ডিসকাস করতে চাই। এইটা দেখো আমাদের গোনাড, হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের মেসোনেফ্রিক, ইয়েলোটা হচ্ছে আমাদের মেসোনেফ্রিক কিডনি। ঠিক আছে, এই যে ব্লু কালারের যে ডাকটা, এটা হচ্ছে আমাদের মেসোনেফ্রিক ডাক। কিন্তু এটার বাইরে দিকে এরকম একটা ডাক্ট হচ্ছে প্রেজেন্ট, যেটাকে আমরা বলে থাকি মুলারিয়ান ডাক্ট। ঠিক আছে, এবার দেখো গোনাডস এন্ড দেয়ার ডাক্টস এর কিরকম কিরকম মডিফিকেশনস হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে গোনাড, আমাদের এই যে এই পোর্শনটাকে আমরা বলছি গোনাড।
গোনাড হচ্ছে আমাদের রিপ্রোডাক্টিভ পার্ট, হ্যাঁ, এটা আমাদের টেস্টিস বা ওভারি, এখানে সাপোজ আমরা ধরে নিচ্ছি এটা ওভারি, এখানে আমাদের এটা হচ্ছে আমাদের এই মেসোনেফ্রিক কিডনি অ্যান্ড দেয়ার ডাক্ট, এই ব্লু কালারেরটা। আর এইখানে এই যে মুলারিয়ান ডাক্ট, এই যেটা মুলারিয়ান ডাক্ট যেটা দেখালাম, দেখো এর মডিফিকেশন হতে পারে, হয়ে সেটা আলটিমেটলি তৈরি করছে হচ্ছে আমাদের এইখানটা হচ্ছে আমাদের এই যে ফানেল লাইক ফ্যালোপিয়ান টিউব। এই যে ফ্যালোপিয়ান টিউব দেখো এরকম, প্রথমে এরকম স্ট্রাকচার হলো, হয়ে এরকম একটা ফানেল লাইক স্ট্রাকচার ফ্যালোপিয়ান টিউব, আর নিচে এই মুলারিয়ান ডাক্টটা আলটিমেটলি ফিউজ দ্য মুলারিয়ান ডাক্ট অ্যান্ড আলটিমেটলি ইট ফর্মস দ্য ইউটেরাস। আর এইটা কনভার্সন, এই যে গোনাডটা আলটিমেটলি তৈরি করছে আমাদের ওভারি। এবার এই যে ইউটেরাসটার এর ডিফারেন্ট ডিফারেন্ট মডিফিকেশন ডিফারেন্ট অর্গানিজমস এর দেখতে পাওয়া যায়, সেটাই আমাদের আজকে আমি এখন আলোচনা তোমাদের সাথে করব। ফার্স্ট এটা হচ্ছে আমাদের, তাহলে আমাদের গোনাড, এটা হচ্ছে মেসোনেফ্রিক কিডনি, এটা হচ্ছে ব্লু কালারেরটা মেসোনেফ্রিক ডাক্ট, হ্যাঁ, আর এই অ্যাশ কালারটা হচ্ছে আমাদের মেটানেফ্রিক ডাক্ট, মেটানেফ্রিক কিডনি অ্যান্ড মেটানেফ্রিক ডাক্ট। এখানে দুরকম কিডনিটাই ফার্স্ট আমাদের দেখানো আছে। আচ্ছা, ইন কেস অফ মেলের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে এই যে মেসোনেফ্রিক ডাক্টকে আমরা অনেক সময় বলে থাকি উলফিয়ান ডাক্ট, আর এই যে ডাক্টটা এটাকে আমরা বলে থাকি মুলারিয়ান ডাক্ট। এবার ইন কেস অফ মেল আমাদের কি হচ্ছে, এটা গোনাডটা করছে হচ্ছে আমাদের আলটিমেটলি টেস্টিস করছে, ঠিক আছে। এটা আমাদের এই যে আমাদের উলফিয়ান ডাক্ট, দেখো উলফিয়ান ডাক্টটা আমাদের এখানে এক্সিস্ট করে, কিন্তু দেখো ফিমেলের ক্ষেত্রে উলফিয়ান ডাক্টটা ডিজেনারেট করে যায়, ঠিক আছে। নেক্সট আমাদের এই যে উলফিয়ান ডাক্ট এটা আলটিমেটলি তৈরি করে আমাদের ভার্স ডিফারেন্স, ঠিক আছে, ইন কেস অফ মেল। আর ইন কেস অফ ফিমেল আমাদের এইটা ডিজেনারেশন হয়ে যায়, উলফিয়ান ডাক্ট এখানে থাকে না, কিন্তু আমাদের মুলারিয়ান ডাক্টটা এখানে স্টিল এক্সিস্ট অ্যান্ড দ্যাট ফর্মস দ্য আমাদের ওভিডুকাল ফানেল অ্যান্ড ইউটেরাস ইন কেস অফ ফিমেল বডি। তাহলে বোঝাতে পারলাম, তার মানে হচ্ছে মেলের ক্ষেত্রে আমাদের ওই উলফিয়ান ডাক্টটা আলটিমেটলি তৈরি করছে ভার্স ডিফারেন্স, আর মুলারিয়ান ডাক্টটা ডিজেনারেট করে যায়, আর ফিমেলের ক্ষেত্রে মুলারিয়ান ডাক্টটা আলটিমেটলি আমাদের তৈরি করে ওভিডুকাল ফানেল বা ফ্যালোপিয়ান টিউব, তারপরে নিচের দিকে নেমে এসে তারা তৈরি করে হচ্ছে ইউটেরাস। এইটুকু সবার ক্লিয়ার? এইবার দেখো এইটা হচ্ছে একই জিনিস, এইটা হচ্ছে যেটা বললাম যে উলফিয়ান ডাক্টটা মুলারিয়ান ডাক্টটা মেলের ক্ষেত্রে ডিজেনারেট করে গেছে, টেস্টিস অ্যান্ড আমাদের ওই ইয়ে তৈরি হয়েছে, ওই নামটা কি যেন বলে, যে উলফিয়ান ডাক্টটা আসে, মুলারিয়ান ডাক্টটা ডিজেনারেট করে গিয়ে আলটিমেটলি টেস্টিস হয়। এখানে অনেক অ্যানিমালের ক্ষেত্রে এই যে ইউরিন এবং জেনিটাল দুটো জিনিসই একসাথে পাস হয় বলে এটাকে ইউরিনোজেনিটাল সিস্টেম বলে। ফিমেলের ক্ষেত্রে সেটা একটু ডিফারেন্ট হয়ে থাকে। এটার ক্ষেত্রে দেখো উলফিয়ান ডাক্টটা টোটালি এখানে অ্যাবলিশ করে যায়, মুলারিয়ান ডাক্টারই মডিফিকেশনস আমাদের হচ্ছে। এই যে মুলারিয়ান ডাক্টটা ইন কেস অফ মেল এটা এইটুকুই থেকে গেছে, কিন্তু মুলারিয়ান ডাক্ট ইন কেস অফ ফিমেল এটা তৈরি করছে ওভিডুকাল ফানেল, ওভারিটা তো রয়েছে, গোনাডটা ওভারিতে কনভার্টেড হয়ে গেছে, আর নিচের দিকে এটা তৈরি করছে আমাদের ওই নিচে ক্লোয়াকাতে এসে মিশছে। তাহলে এটা হচ্ছে ফিমেলের ক্ষেত্রে কিডনি, মেটানেফ্রিক কিডনি, kidney tubules. These are collected by the duct which is known as the metanephric duct and which open separately into the cloaca, and the Mullerian duct transforms to form the fallopian tube in the upper portion and rest portion coming out as a separate opening into the cloaca. কিন্তু in case of male দেখো মুলারিয়ান ডাক্টটা এখানে অ্যাবলিশ করে গেছে, মানে এরকমই ডিজেনারেট হয়ে গেছে, আর এর মডিফিকেশনস হচ্ছে না। এইটা আমাদের মেলের ক্ষেত্রে টেস্টিস, এখান থেকে তৈরি হচ্ছে ভাসা ইফারেন্সিয়া, সেগুলো একসাথে মিলে ভার্স ডিফারেন্স যেটাকে বলতাম উলফিয়ান ডাক্ট, সেটা আবার ভার্স ডিফারেন্সে কনভার্টেড হয়ে গেছে। এটা হচ্ছে মেলের ক্ষেত্রে মেটানেফ্রস,
এবং সেখান থেকে ডাকটা এসে একসাথে মিশে এরা একটাই সিঙ্গেল ওপেনিং দিয়ে এটার মধ্যে পড়ছে। তাহলে এখানে বোথ স্পার্ম and urine are collected by a same duct and deposited into the cloaca. That is why these are called the urinogenital system. এটা ওই একই জিনিস, ডিফারেন্ট মডিফিকেশনস অফ দ্য মুলারিয়ান ডাক্ট, এবং আলটিমেটলি এটা ফর্মস করছে ওভিডাক্ট, তারপরে ইউটেরাস, এটা হচ্ছে ওভারি। ঠিক আছে, এবার এই হচ্ছে আমাদের ফিমেল ওভারি, এটা হচ্ছে ওভারি, এটা ওভিডুকাল ফানেল আমরা সবাই জানি। এটা হচ্ছে আমাদের ইউটেরাস, ইউটেরাসের বিভিন্ন পোর্শন আছে, এটা ফান্ডাস, এটা বডি, এটা ইথমাস অ্যান্ড ভ্যাজাইনা। এবার ডিফারেন্ট টাইপ অফ ইউটেরাস আর দেয়ার, আমি যেটা বলছিলাম যে তোমাদের টাইপস অফ ডিফারেন্ট ইউটেরি, যেটা আমি আজকে ডিসকাস করব বলে বলেছিলাম। when uteri remain double without fusion, দেখো এই যে এটা হচ্ছে ইউটেরাস, এটা ইউটেরাস, এরা দুটো আছে, এদের মধ্যে একটা ওয়াইড একটা ডিস্টেন্স আছে, এটা হচ্ছে ওভারি। এইরকম টাইপ অফ, এরকম স্ট্রাকচার, যে এরকম টাইপ অফ যে ইউটেরাস, সেটাকে আমরা বলছি ডুপ্লেক্স ইউটেরাস। এটা মার্সুপিয়ালস এর ক্ষেত্রে আমরা মেইনলি পেয়ে থাকি। আবার এরকম একই জিনিস দেখাচ্ছি, যখন ইউটেরাসের দুটো portion wide apart from each other, these are not fused together, and তখন সেরকম টাইপ অফ ইউটেরাসকে ডুপ্লেক্স বলছি, ডুপ্লেক্স ইউটেরাস। ঠিক আছে, দুটো সম্পূর্ণ, দেখো ইউটেরাসের পার্টটা একটাই তো মানুষের ইউটেরাস থাকে, কিন্তু এই ইউটেরাসের পার্টটা এরকম একটু মডিফিকেশনস হয়ে এইরকম হয়ে গেছে, হ্যাঁ, হয়ে গিয়ে দুটো হর্ন দুজনের থেকে অনেক দূর পর্যন্ত চলে গেছে, ওয়াইড একটা ডিস্টেন্স এরা মেনটেন করেছে, তখন তাকে আমরা বলছি ডুপ্লেক্স ইউটেরাস। নেক্সট আমরা ডিসকাস করব বাইপার্টাইট ইউটেরাস। when uteri partially fuse, এই দেখো দুটো আমাদের আগেরটাই আমরা কি দেখেছিলাম, হোয়াইটলি তারা, এই যে দেখো দেখো দুটো আলাদা আলাদা হোয়াইটলি তারা সেপারেটেড হয়ে তারা সেপারেটলি ইউটেরাসে বা ভ্যাজাইনাতে এসে মিশছে। কিন্তু এই যে বাইপার্টাইট ইউটেরাস, এখানে কি হচ্ছে, পার্শিয়ালি ফিউজড, দেখো এই একটা হর্ন, এই একটা হর্ন, তারা পার্শিয়ালি ফিউজড হয়ে তারপরে এসে এরা ভ্যাজাইনাতে মিশছে, তখন তাকে আমরা বলছি যে বাইপার্টাইট ইউটেরাস। হ্যামস্টার অ্যান্ড র্যাবিটের ক্ষেত্রে এইরকম টাইপ অফ ইউটেরাস আমরা দেখতে পাই। আর একটা হচ্ছে বাইকর্নুয়েট ইউটেরাস, যেটা আঙ্গুলেটস এর ক্ষেত্রে আমরা দেখতে পাই। when there are two horns but single internal cavity, দেখো আগেরটাই ডুপ্লেক্স আমরা কি দেখেছিলাম, দুটো হর্ন আছে কিন্তু ওয়াইড অ্যাপার্ট, তাদের মধ্যে অনেকটা ডিস্টেন্স, কিন্তু এই বাইকর্নুয়েট ইউটেরাসের ক্ষেত্রে তাদের মধ্যে দেখো ডিস্টেন্সটা কম, তারা অনেকটা আগেই জয়েন করে গিয়ে তারপরে মিশছে। এইরকম ইউটেরাসকে আমরা বলে থাকি বাইকর্নুয়েট ইউটেরাস, এটা আমরা আঙ্গুলেটস এর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আর সিমপ্লেক্স ইউটেরাস, সেটা আমরা সবাই জানি যে এদের মধ্যে কোনো রকম জয়েনিং হয়নি, এটা হচ্ছে সিমপ্লেক্স ইউটেরাস, যেটা আমরা কমন ইউটেরাস। ঠিক আছে, এটা আমাদের প্রাইমেটস অ্যান্ড সাম ব্যাটস, আর্মাডিলোস, এদের ক্ষেত্রে দেখতে পাই। এদের মধ্যে কোনো মডিফিকেশন, কোনো বাইফার্কেশন, কোনো কিছু হয়নি, এইরকম ইউটেরাসকে আমরা বলে থাকি simplex type of uterus. The entire uterus is fused into a single organ found in case of higher primates. এদেরকে আমরা বলে থাকি এই টাইপ অফ ইউটেরাস। তাহলে এটা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ইউটেরাসের ছবি, ডুপ্লেক্স, বাইপার্টাইট, বাইকর্নুয়েট অ্যান্ড সিমপ্লেক্স। ঠিক আছে, ওইটা তো যেটা তোমাদের বললাম, মুলারিয়ান ডাক্ট আলটিমেটলি ফর্মস করছে যেটা ইউটেরাস, সেটার ছবি। এই যে বিভিন্নভাবে ডাক্ট ফর্মেশনস হচ্ছে, সিমপ্লেক্স ইউটেরাস ফর্মেশনস হচ্ছে, সেটা আমাদের ছবি। দেন থ্যাংক ইউ। বলো, কারো কোনো কোয়েশ্চেন? বুঝতে পেরেছো নাকি মাথার উপর দিয়ে চলে গেল? Dear students, if you have any question, please interact with our honorable resource person, please. আমাকে খালি এইটুকু বলো, কাউকে কোনো কোয়েশ্চেন করতে হবে না, আমাকে তোমরা বলো যে যেটুকু আমি চেষ্টা করেছি তোমাদেরকে বলবার সেটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ ম্যাম, হ্যাঁ, ma'am. বুঝতে পেরেছি। তোমাদের কি কোনো হেল্প হলো?
তোমাদের জন্যই তোমাদের টিচাররা মানে সরোজ মানে ও আমার ছোট ভাইয়ের মতন এত কষ্ট বা ওর সঙ্গে যারা আছেন এই জুলজিক্যাল অ্যাসোসিয়েশন অফ পার্ট 1 এ অনেক কষ্ট করে তোমাদের জন্যই তোমাদের যাতে হেল্প হয় তার জন্যই এটা করেছেন। তোমাদের যদি হেল্প হয় তাহলে কিন্তু ওনাদের ভালো লাগবে বা আমারও ভালো লাগবে। তোমাদের যদি হেল্প না হয় তাহলে এটা করা যাবে না। হ্যাঁ বল। ম্যাম বলছি পিডিএফটা একটু সেন্ড করে দেবেন। পিডিএফ এটা তো আচ্ছা ঠিক আছে আমি সরোজকে পাঠিয়ে দেব। Madam, if you have any study material rather than your presentation, please share with us. ঠিক I আছে shall ঠিক আছে send. আচ্ছা আমি এইটারই পিডিএফটা আমি তাহলে আমি তোমাকে পাঠিয়ে দেব তুমি আমার নামটা আচ্ছা ঠিক আছে নাম দিয়েই দিয়ে দেব। আর কারো কোনো কিছু জানবার আছে? তাহলে সেশনটা তাহলে ক্লোজ করে দেব। তোমরা অনেকক্ষণ ধরে ক্লাস করছো তাই জন্য তোমাদের Thank you, Dr. Saha, for your excellent presentation and for sharing valuable insights on succession of kidney. Also, thanks to students for attending the lecture. As we conclude this lecture session, we kindly request the students to remain with us for next lecture sessions. So within 1 to 2 minutes, we start the next session. Thank you, everybody.